দেখেছি, আমি নিজের চোখে দেখেছি যে লতা ওখানে দাঁড়িয়ে ছিল। আলো 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 ঠিক আছে আলো, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত, তুমি শান্ত হও। কেউ কোথাও দাঁড়িয়ে নেই আলো, কেউ কোথাও দাঁড়িয়ে নেই। না 1 মিনিট দাদা, 1 মিনিট দাঁড়া। এরকম তো হতে পারে যে কম্পাউন্ডে কেউ একটা ঢুকেছিল আর বৌদি তাকেই লতা ভাবছে। আমি সিকিউরিটিকে ডাকছি। সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, এখানে কাউকে আসতে দেখেছো? মানে কোনো মহিলা? কই না তো স্যার, আমি তো গেটের সামনেই বসে আছি। ওকে জিজ্ঞেস করে কি হবে? লতা আমার কাছে এসেছিল, আমার কাছে, ওদিকে তো যায়নি। আলো আলো আমি কি বলছি শোনো না, আমি বলছি তোমার কাছে লতা কেন আসবে আলো? তুমি তুমি ভুল দেখেছো। আমি না সবাইকে বলছি, হ্যাঁ বাবা, বড় মা, রোশনি, রাইমা, আমি সবাইকে বলছি লতাকে আমি নিজের চোখে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আমি দেখেছি, আমার কথা বিশ্বাস করো, ওখানে দাঁড়িয়ে ছিল লতা, লতা ওইখানে দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি। বড় বৌমার মাথাটা দেখছি সত্যিই গেছে, তখন থেকে কি সব ভুলভাল বকে যাচ্ছে। বড়নাথ বউয়ের কি সত্যিই মাথা খারাপ হয়ে গেল, নাকি সত্যিই কেউ এসেছিল? এবারে লোকজন তো আবার এসবে বিশ্বাস করে না, কিন্তু আমি তো জানি অশরীরী আত্মা কেমন করে নিশি ডেকে মানুষকে ঘর থেকে বের করে নিয়ে যায়। কে জানে লতার আত্মা সত্যিই ডেকেছিল কিনা, কিন্তু এসব তো বলা যাবে না এখানে। তুমি বোঝার চেষ্টা করো আলো, ওখানে কেউ নেই আলো, কিছু নেই। লতা এসেছিল, আমি বলছি কেউ আসেনি আলো। আমি বলছি লতা এসেছিল। আলো লতা এসেছিল। কেন বলতে চাইছো না তোমরা? কেন সবাই এটা প্রমাণ করতে চাইছো যে লতা এখানে আসেনি? আমি তো লতাকে দেখতে পেয়েছি, আমি তো বারবার তোমাদের বোঝাবার চেষ্টা করছি যে লতা এখানে এসেছিল। কি বলছো কি বৌদি? লতা মারা গেছে, ওর পোস্টমর্টম হয়ে গেছে, আর সবাই জানে যে একটা মানুষ মারা গেলে সে কখনো ফিরে আসে না। তাই তো। আলো কি হলো আলো, কোথায় যাচ্ছ? আলো লতা এখানে আসেনি, তাই তো? আসেনি তো এখানে, তাহলে এটা 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 এখানে কি করে এলো? এটা এখানে কি করে এলো? এটা তো লতার, এটা লতার, এটা এখানে কি করে এলো? আমি তো সবাইকে জিজ্ঞেস করছি, বলো তোমরা। কার না কার পুটলি সেটা দেখে তুমি অমনি বলছো এটা লতার পুটলি? বলছি, সব বোঝাচ্ছি, সবাইকে সবটা বোঝাচ্ছি। এটা লতার শাড়ি, হ্যাঁ লতার শাড়ি এটা। এই যে এতক্ষণ ধরে বলছিলে, এই দেখ, এই যে চুড়ি, লিপস্টিক, এগুলো না, এগুলো লতার। হ্যাঁ, লতা যখন একটু বেশি টাকা পেতো তখন এই সাজগোজের জিনিস কিন্তু আমরা বারবার বারণ করতাম যে পয়সা এভাবে নষ্ট করতে নেই, এগুলো ওর জিনিস। দেখো তোমরা, এই যে লতার জিনিস এটা। হ্যাঁ সত্যি তো, লতা খুব কাচের চুরি করতে ভালোবাসতো। রোশনি তুই দেখেছিস? সিকিউরিটি, কি করোটা কি তোমরা? মাইনেটা কিসের জন্য নাও? নাকি সর্ষের তেল দিয়ে ঘুমানোর জন্য? ম্যাডাম বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি, আমি সারা রাত জেগে গেটে পাহারা দিই, এদিকে কেউ আসেনি, আর এইসব পোডলাপুডলি কোথা থেকে এলো আমি জানি না। তুই কেন ওনাকে বকছিস বল দেখি? আমি তো সবাইকে বলছি লতা নিজে এসেছিল, লতা এই জিনিসগুলো নিজে এখানে রেখে দিয়েছে। না বিশ্বাস করতে পারছি না বৌদি, বিশ্বাস করতে পারছি না, এটা কোনো চোরের কাজ। আরে পুটলি চুরি করে পালাচ্ছিল, আমরা এসে গেছি বলে ওটাকে ফেলে চলে গেছে। কি অদ্ভুত না, এই গোটা বাড়িতে এত দামি দামি জিনিস থাকতে চোর নাকি শুধু এই লতার এই সামান্য জিনিস চুরি করে পালাবে, এখানে রেখে যাবে? এটা কথার কথা হলো? না না মানে তুমি কি বলতে চাইছো, আমি চোর নাকি? শোনো, যে যাই করে থাকুক না কেন, লতার এখানে আসা পসিবল নয়। দাদা তুমি প্লিজ বৌদিকে নিয়ে ভেতরে যাও, এই শখে মাথা কাজ করছে না, বৌদি দেখতেই তো পাচ্ছ। আমি অনেকক্ষণ ধরে বলছি রুদ্র, ওকে সামলাও, মানসিক ভারসাম্যটাই মনে হচ্ছে হারিয়ে ফেলেছে। আলো আলো আমি কি বলছি, এখন ঘরে চলো, আমরা ঘরে গিয়ে কথা বলি। আলো এই আলো চল চল।
বলছি কিন্তু আমি বলছি তো আমরা বুঝতে পারছি তুমি চুড়িগুলো করো। আমি বলছি যে আমি বুঝতে পারছি হ্যালো, কিন্তু এখন এখান থেকে চলো, বুঝলে? আমরা বুঝতে পারছি, আমরা ঘরে গিয়ে কথা বলি, চলো এগুলো রেখে দাও। হ্যাঁ, আমরা ঘরে গিয়ে কথা বলি, চলো। আমি জানি তো তুমি দেখেছো, লতা ছিল এখানে, লতা এসেছিল, লতা আমার সাথে দেখা করতে এসেছিল। তোমার সাথে দেখা করতে এসেছিল, চলো। আমার ভালো লাগছে না বড় মা, এই পরিবারে না শনির দৃষ্টি পড়েছে, ভালো লাগছে। দৃষ্টি আবার কি বলছো বাবা? এগুলো তো বড় বৌদির পাগলামি। দেখতে পাচ্ছ না কেমন মাথা খারাপের মতো করছে? যদি সেটাই হয়ে থাকে তুমি কিছু একটা করো বাবা, মানে বড় বৌদিকে কোনো পাগলা ধর। আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো সবাই ভেতরে চলো, এসো। পুটলিটা দেখে কিন্তু মনে হচ্ছে লতার আত্মারই কাজ। অপঘাতের আত্মা এমনি করেই নিজের শখের জিনিস ঘাটাঘাটি করতে আসে, কিন্তু এ কথা এখানে কি বিশ্বাস করবে? বড় মা, হ্যাঁ তুমি চলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। লতার পুটলি এখানে আসবে কি করে? কেউ কি এসেছিল নাকি বৌদি ভাইয়ের সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছে? কি বুঝছিস তাহলে? সাপে বড় হয়েছে, এবার আলো বৌদি পাগল হয়ে যাবে, পাগলা গাড়োতে যাবে, আর আমরা আমাদেরটা এখানে গুছিয়ে নেব। সিম্পল। কেউ আমার কথা বিশ্বাসই করতে চাইছে না। আমি স্পষ্ট দেখলাম লতা ওখানেই আছে, কেউ বিশ্বাস করছে না। কেন কেউ বিশ্বাস করছে না? তুমি বসো, এখানটা বসো, আমি তোমায় বলছি, শোনো আমি কি বলছি বলো তো। সবাই যাই বলুক না কেন, বিশ্বাস করুক না করুক, তুমি যখন দেখেছো তুমি দেখেছো, ঠিক আছে। আমি বিশ্বাস করছি, তুমি শান্ত হয়ে বসো। হ্যাঁ, শান্ত হয়ে বসো তুমি। আমি 1 মিনিট দাও। এভাবে হবে না। আলোকে এখন অবিশ্বাস করলেও আর অ্যাজিটেটেড হয়ে যাবে। ওর ঘুম ঠিক হওয়া দরকার এখন। ওর ঘুমটা ঠিক করে হচ্ছে না বলে এইসব হ্যালুসিনেট করছে। ও প্রপার ঘুম হলে ঠিক হয়ে যাবে। ওর মনে হচ্ছে যে লতা এসেছিল। ওকে ভালো করে ঘুমোতে হবে, নইলে ট্রমাটা কাটবে না। এই ট্রমাটা কাটানো দরকার আলোর বেটার ফিল করার জন্য। ওকে ওষুধটা খাওয়াই। লতা ছিল তো ওখানে। হ্যালো, বলছি এই ওষুধটা খেয়ে নাও, বুঝলে? হাঁ করো। ডাক্তার বলেছে তো স্ট্রেস হলে এই ওষুধটা খেয়ে নিতে। হাঁ করো, খেয়ে নাও। ব্যাস, ঠিক আছে। এবার শুয়ে পড়ো, চলো শুয়ে পড়ি। আরে শোনো না, লতাকে দেখেছো তো এটা এখন একটু রেস্ট নিয়ে নাও, তারপর ঠান্ডা মাথায় আমরা বিষয়টা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? চলো এসো শুয়ে পড়ো। আমি শুয়ে পড়ো, আমার প্রচন্ড ঘুম পেয়েছে আসলে। আরে ঘুম পেয়েছে তো, চলো না দুজনে মিলে একটু ঘুমোই।